বেলঘরিয়া নিমতা বরহানগর মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একত্রিত হয়ে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। বেলঘরিয়া নিমতা বরানগর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একত্রে অনুষ্ঠিত হয়েছিল ৮ম বর্ষে বেলঘরিয়া প্রিমিয়ার লিগ। এই এলাকার সমস্ত ডাক্তার এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের নিজেদের মধ্যেই এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। Good bowling, English advantage to Balaram. Good shot. Good finish. Excellent. Good shot. দারুণ শট সত্তরের ফিল্ডার কাছে বল একটি রান। Good bowling, good bowling. রোগী পরিষেবা দিতে এবং সঠিক ঔষধ প্রদান করে সঠিক দিতে বদ্ধপরিকর ডাক্তার এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সারা বছর তারা অক্লান্ত পরিশ্রম করে। এই একটা দিন নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কারণেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। মোট 6টি দলের মধ্যে এই দিন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট নিয়ে বলতে গিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডাক্তারবাবুরা জানিয়েছেন, একটা খেলার যে জায়গা জিমনেশিয়ামের জায়গা লেখা ছিল ন্যায়মাত্মা বলহীন লভ্য, অর্থাৎ যদি তুমি শিক্ষা লাভ করতে চাও তোমাকে খেলাধুলো করতে হবে। বিবেকানন্দ বলে গেছেন যে গীতা অবস্থা পড়া অপেক্ষা ফুটবল খেলা বাচ্চাদের পক্ষে শ্রেয়, আর শরীর যদি ঠিক না থাকে শিক্ষা হয় না। সেটা একটা দিক গেল, কিন্তু এইখানে যে ব্যাপারটা এই ক্রিকেটের মাধ্যমে আমি দেখতে পাই যে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে ডাক্তার এই যে প্রফেশন এদের মধ্যে নিজেদের মধ্যে একটা মেলামেশা। এরা যে প্রত্যেকেই প্রতিদিন খেলাধুলো করছে তা নয়, কিন্তু এই যে একটা টুর্নামেন্টের মাধ্যমে একত্রিত হওয়া, গেট টুগেদার, এবং সেই যে শরীর বিদ্যা যে ব্যাপারটা খেলাধুলো সেইটাকে নিয়ে সেই জিনিসটা করা, এর একটা আলাদা গুরুত্ব আছে এবং এই প্রতি বছর এটা ৮ম বছর পড়লো। আজকে এই টুর্নামেন্টটা হচ্ছে আমরা ৮ বছর যাবৎ করছি, সিজন 8। এটা হচ্ছে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডাক্তারবাবুরা এলাকায় যত আছে বেলঘরিয়া, বরানগর, নিমতা, তাদের নিয়ে এই টুর্নামেন্টটা প্রতি বছরই এই ফেব্রুয়ারি মাসে এই টুর্নামেন্টটা হয়। এই খেলার মধ্যে কি বার্তা দিতে যাচ্ছে? এই খেলার মধ্যে দিয়ে বার্তা দিতে যাচ্ছি যে আমরা শুধুমাত্র যে কাজের মধ্যে আছি তা নয়, আমরা একটা রিফ্রেশমেন্ট চাই, আমরাও যে খেলাধুলায় অংশগ্রহণ করি সেই বার্তাটাই দিতে যাচ্ছে আর কি। কতগুলো টিম খেলছে এখানে? 6টা টিম আছে, প্রত্যেকটা টিমে 12 জন আছে, 11 জন প্লেয়ার, একজন এক্সট্রা, একজন মেন্টর আছে। ফাইনাল খেলা এর পরে আছে, সেমিফাইনাল চলছে, ফাইনাল খেলা এর পরে আছে। দেখুন, আমাদের বরানগর, বেলঘরিয়া, নিমতা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইদের উদ্যোগে এই যে বিশাল আয়োজন, এই যে এত লোকের জমায়েত, বিশেষ করে এই বিজি শিডিউলে তাদের যে পরিমাণ সারা দিন ধরে সারা বছর ধরে খাটাখাটনির মধ্যে থেকেও তারা যে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করছে সেটা আমরা সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করি। এবং এর মাধ্যমে যে নিজেদের ভেতরে আরও বন্ডিং স্ট্রং হয়, একে অন্যের বিপদে ছুটে যাওয়া, তাদের এই সবার মাঝে থাকা, সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাতে এই প্রোগ্রামের গুরুত্ব অনস্বীকার্য। ভবিষ্যতে এই প্রোগ্রাম আরো বড় হোক, আরো সাফল্যমণ্ডিত হোক, এই কামনা করি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের এই ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে বলতে গিয়ে সমাজসেবী প্রণব বিশ্বাস জানান, এই যে প্রচেষ্টা, এই যে ক্রিকেট, অ্যাকচুয়ালি আজকাল তো মানুষ এই যান্ত্রিক যুগে খেলাধুলার থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তো তার মধ্যে এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগকে সত্যি একটা সাধুবাদ জানাচ্ছি। আর একটা জিনিস যেটা আমার সব থেকে বলার, সেটা হচ্ছে যে এনারা যে কাজটা করেন, অ্যাকচুয়ালি এনারাই হচ্ছে সমাজ বন্ধু। এনারা সারাক্ষণ মানুষের সেবায়
নিযুক্ত থাকে এবং তার মধ্যে দিয়ে একটা দিন ওনারা নিজেদের রিফ্রেশমেন্টের জন্য বেছে নিয়েছেন। আমার মনে হয় এটা পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক যোগাযোগ সেতুবন্ধন এটার মাধ্যমে গড়ে উঠবে। আমি এই বেলঘরিয়া প্রিমিয়ার লিগকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আরো ভালোভাবে সুন্দরভাবে হোক। জয় চ্যাম্পিয়ন বিপিএল সিজন 8 ফাইট ক্লাব। অসাধারণ মার, বল চলে গেল সীমানার বাইরে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।